পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পা রাখি। কত বাঁধি দাসী এসে আমাদের হাত পা দাবাই। এত বড় ঘরের আমি বেটি, হুজুর জীবনে কোনোদিন আমি আফসোস করি নাই। কেন করি নাই? আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতের গ্যারেন্টি নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হায় হায়, আলী আসগারের মা বলছে, হুজুর আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু হুজুর জান্নাতে যাবে তার কোনো গ্যারেন্টি নাই। আর আপনার বাবা হলো আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জান্নাতের গ্যারেন্টি আমার নবী দিয়েছে। এই জন্য বাবা গো, আমি কোনোদিন হুজুর আপনাকে কিছু বলি নাই। কেন? আমি সাবর দিয়েছি। আমার মা ইরানের বাদশার বিবি হতে পারে, জান্নাতের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আপনার মা হলো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা জান্নাতের গ্যারেন্টি রয়েছে। শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, যাকে বলে যে সাইয়্যিদাতুন নিসা, সমস্ত জান্নাতি মহিলাদের তিনি হবে নেত্রী, তিনি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। হুজুর এই জন্য আমি সাবুর করে আছি। কবে খেয়েছি, কবে খাইনি, কবে পেয়েছি, কবে পাইনি। কোনদিন আপনার কাছে দরখাস্ত করি যে আমি বড় লোকের বেটে, এটা কেন? একটাই আশা, দুনিয়ার যত নারীদের স্বামী আছে জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি হলো 12 ইমামের এক ইমাম, তিনি হলো ইমামুজ্জাহা, তিনি হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তিনি জান্নাতি নয়, তিনি জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। এই গ্যারান্টি আছে। এই দুনিয়াটা কয়দিনের দুনিয়া? আজ আছে, কাল চলে যেতে হবে। হুজুর এই জন্য আপনার সঙ্গে আমার রিশতা কায়েম হওয়ার পরে, আপনাকে স্বামিত্ব বরণ করার পরে আমি সব দুনিয়ার কথা ভুলে গেছি। হুজুর আপনার সেবা করে আমি জান্নাতে যাব, হোসাইনের বিবি হয়ে জান্নাতে যাব, এটাই হলো মনের বাসনা। হুজুর আজ পর্যন্ত কোনোদিন আপনার কাছে আমি কিচ্ছু চাইনি। আজ একটা জিনিস চাইব, দেবেন। স্বামীর কাছে বিবি চাইতেই পারে, একটা জিনিস চাইব, হুজুর একটু দয়া করে দেবেন। আমার হোসেন বলে, বিবি রে তুমি চাইতেই পারো। আচ্ছা বলো তুমি কি চাও? বলো হুজুর যা চাইব দেবেন। বলে আগে বলো। বলো হুজুর খেতে চাই না, যেতে চাই না, বাবার বাড়ি যেতে চাই না, আমি মদিনা যেতে চাই না, শুধু আপনার কাছে একটু এক পেয়ালা পানি চাই, এক পেয়ালা পানি চাই হুজুর। এই পানি আমার জন্য নয়, আমার সখিনার জন্য নাই, এই পানি জৈনুল আবেদিনের জন্য নাই, এক পেয়ালা পানি চাইছি হুজুর। এই পানি কার জন্য আপনি জানেন? বলে বিবির এটা বাদ দাও, এই বিবি পানি দেওয়া যাবে না। কেননা এক নয়, দুই নয়, 500 জন গুন্ডা বাহিনী ফোরাতের কোলে বড় বড় পারসা নিয়ে, নেজা বল্লম নিয়ে পহারা দিচ্ছে, নবীর বংশধরকে পানি দেবে না। বিবি পানিটা বাদ দিয়ে চাও, অন্য কিছু চাও? বলে হুজুর এই পানিটা কার জন্য চাইছে আপনি জানেন? বলে তবে যার জন্যই চাও, ওরা কারোর জন্যই পানি দেবে না। যখন বলেছে রে মা আঁচলটাকে সরাইয়া, ওই দুধ পান করা 6 মাসের বাচ্চা পিয়াসায় কাতর হয়ে গেছে, চোখগুলা বসে বসে গেছে, যেন চেহারাটা প্যাকসা হয়ে গেছে। ওই ছেলেকে 2 হাতের ওপর করে নেয়া স্বামীর মুখের সামনে ধরেছে। হুজুর গো আবার জন্য নয় গো, আমি অনেক চেষ্টা করেছি আপনাকে বিরক্ত করব না বলি, আমি স্তনে লাগিয়েছি, দুগ্ধ পান করাইয়া গলা ভেজাইয়া দেব মনে করে
কিন্তু হুজুর পারলাম না, এক ফোঁটা দুধ বের হলো না, ছেলের পিয়াসা বেড়ে গেল। হুজুর গো, আপনাকে বিরক্ত করব না বলে আমার জিহ্বা কানা বার করে ছেলেকে আমার চুষালাম, তাতেও কাজ হলো না। অবশেষে দেখলাম ছেলে আমার মারা যাবে। তাই হুজুর আমি আপনার কাছে এসেছে। স্বামী গো, একটু ব্যবস্থা করে দেন আমার এই চাঁদ ছেলের জন্য। এত সুন্দর ছেলেটা আমি মদিনা নিয়ে যেতে কি আর পারবো না, আমাকে মা বলে ডাকবে না, একটু দয়া করে ব্যবস্থা করেন না হুজুর। আমার হোসাইন বলে, জয় দেখো তোমার ছেলে তোমাকে ব্যথা লাগবে, আমার ছেলে আমাকে ব্যথা লাগবে, এজিদের দলকে ব্যথা লাগবে না। তারা পানি দেবে না, তারা পানি করমতে দেবে না। স্বামী গো, আমার একটা কাজ করলে হয় না। বলল কি কাজ? বলল আমি যেমন আমার ছেলেটাকে হাতের ওপর করে নিয়ে আপনার সামনে ধরলাম, আপনার চোখ দিয়ে পানি ঝরে গেল, এমনি করে আমার বাচ্চাটাকে কোলে করে যান। আপনিও এজিদের 22,000 সৈন্য নেমেছে, এজিদের 22,000 সৈন্য নেমেছে, তাদের সামনে বাচ্চাটাকে এমনি করে দেখাবেন। আর ওই 22,000-এর ভিতরে একজনের তেলে যদি একটু দয়া হয়ে যায়, একজনের তেলে যদি মায়া হয়ে যায়, এক ঢোক পানি দিয়ে দেয়, তবে আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে। হুজুর এটা করলে কেমন হয়? আমার হোসাইন চোখের পানিগুলাকে মুছে বলে, বিবি রে, যখন বারবার করে বলছে কাম করো, ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, পানি বহা, 7.5 কেজি পানি আটে, এই মশকটা নিয়ে আসো, ঘাড়ে বাঁধিয়ে দাও, আর একটা গাড়ে আমার ছেলেকে শুইয়ে দাও, দেখি তোমার যুক্তি ফর্মুলা মোতাবিক যদি পাইতে হবে। এবার চামড়ার মশকটা এনে বাবা ঘাড়ে বাঁধিয়ে দিল, বাম ঘাড়ে বেটাকে শুইয়ে দিল। আমার হোসেন এবার ঘোড়ায় চেপে গেল, ফোরাতের দিকে যাচ্ছে পানি আনার জন্য। যখন ঘোড়ার সামনের দিকে চলে, ছেলে ঘাড়ের ওপরে, মা পিছনে, মা পিছনে, মা চিন্তায় পড়ে গেল, ঠিক করলাম না ভুল করলাম? ছেলেকে তো পাঠালাম, তারা পানি দেবে না, তীর মারবে। বলছে যাসেনে রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, যাসেনে রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, কচে বকে মারবে রেতে, কচে বকে মারবে রেতে, সহিবে রে বাপ কেমনে, সগরা কাঁদছে মদিনাতে, আজ সকিনা কান্দে কারবালায়। আলে আশকার চাইছেন পানি বাবা, আলে আশকার চাইছেন পান, কারবালাতে পানে নাই। মা ছেলেকে পাঠিয়ে দিয়ে যেন স্থির থাকতে পারছে না। কি হবে না হবে দেখা যাক। মায়েরা বাচ্চাকে ঘাড়ের ওপর করে শোয়া চলে গেল বাবা। ওই বাবা কারবালায় ইজিদের 22,000 সৈন্য এসেছে, কিলবিল করে উঠেছে। ওই দেয় মা হোসাইন আসছে, এদিকে দেখ কি ব্যাপার। বলে ভাই রে দাঁড়া, আমি তোদের সঙ্গে লড়াই করার জন্য আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য রে ভাই। বলে কি কথা বলো হোসাইন? বলো। বলল আমার এই ছেলেটার প্রাণ বাঁচে না, তাই এই চামড়ার মশকে এক মশক পানি দেও। ওই ফোরাত নদী বোঝাই পানি রে, এই ফোরাতের পানি কমে যাবে না, ফোরাতের নদী পানি ভরাবে না।
কিন্তু আমার ছেলেটার প্রাণটা বেঁচে যাবে ভাই। তোরাও মুসলমান, আমিও মুসলমান। কাল কিয়ামতের দিনে আমার নানা সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবে রে। আমি হলাম সেই নবীর নাতি, আজ তোদের কাছে পানি চাইছি রে। আমার জন্য নয়, আমার বেটা বড় বেটার জন্য নয়, আমার বহিনের জন্য নয়। এই পানিটা চাইছি কার জন্য? একবার দেখ, এটা 6 মাসের বাচ্চা কত বড় হবে বাবা। এই 6 মাসের বাচ্চা ঘাড়ে আছে, আবার দেখ কেমন জিহ্বা বার করে বলছে আল আতার আল আতার, আব্বা পানি দাও পানি দাও পানি দাও করে। যার বলে শুনে আকাশের বাবা হর গেলে মানেরা কাঁদতেছে। ভাইরা একটু দয়া করো, একটু পানি দাও। 1 মাসও পানি দিলে কোনো ক্ষতি হবে না। এখানে এজিদ নাই, দেখতে পাবে না। একটাই কথা জানা, ইজিদকে মেনে নিতে হবে, আমিরুল মুমিনিন বলে। তাহলে কেন একটু কেন গোটা ফোরাত নদী হবে? এত করে বোঝানোর পর যখন রাজি হলো না, কি করলো? একটা নতুন কায়দাতে কাজ করলো। আমার মা বোনেরা মন দিয়ে একটু শোনেন, মা ভাইরা গো, হোসাইন বাচ্চাটাকে ঘাড়ে থেকে নামালেন। নামায়া একটা তাতা বালির উপরে বাবা ওইখানে শোয়া দিল। আজ আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা, মা ওপরে ব্যবস্থা, নিচে ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আওয়াজের ব্যবস্থা, সব ব্যবস্থা। আর ওইখানে কোনো ব্যবস্থা নাই, ফাঁকা ময়দানে মাটিতে তো আগুন হয়ে গেছে। পাথরালি এলাকা, বালির এলাকা, ওইখান করে আলী আসগারকে তাতা বালির উপরে শোয়া দিল। শোয়া দিয়া আমার হোসেন চলে আসছে, ভাই তোর একটু পানি পান করা। হাত পা বাড়াচ্ছে। মা হাজেরার সন্তান ইসমাইল নবী যেমন পানির জন্য ছটফট করছিল, বাবা আলী আসগার ওইখানে পানি পানি করে ছটফট ছটফট করে। 10 ধাপ গেল, একবার ঘুরে তাকাচ্ছে। কি হোসেন ঘুরে তাকাচ্ছে, কেউ আমার ছেলেকে একটু হাতে করে পানি পান করাচ্ছে কি, একবার দেখি। কেউ দিল না। আবার 10 কদম গেল, একবার লক্ষ্য করে তাকালে কেউ একটু পানি দিল কিনা। আবার 10 ধাপ গেল, দিল কিনা। 40 ধাপ পর্যন্ত, একটু একটু করে 40 ধাপ পর্যন্ত আমার হোসাইন চলে গেলেন। তাকায়া দেখে ওই নির্দয়েরা, তার দিলে দয়া নাই মায়া নাই। 40 ধাপ পর্যন্ত চলে গেলে একজনও একটু পানি দিল না। যখন পানি দিল না গো, আমার হোসে যাবার কালে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল। যখন দেখলো 40 কদম চলে গেছি, তাও কেউ একটু পানি দিল না। তখন বাবা দৌড়ে এসে তাড়াতাড়ি করে ফিরে এসে বাচ্চাকে তুলে নিল। তাতা বালিতে শুয়ে আরো ছটফট করি বাচ্চাকে তুলে নিয়েছে। আব্বুরে, ও আলী আসগার বেটা রে, আমি তোর সঙ্গে দুশ্মনী করিনি বেটা, তোকে তাতা বালিতে শুয়ে চলে গিয়েছিলাম একটা কারণে। আমার এরা 22,000 লোক আছে, একটা লোকে তেলে যদি দয়া হয়ে যায় আর একটু পানি তুই পাওয়া যাস তো জানটা বাঁচা যাবে রে বেটা। এই মনে করেছিলাম, কিন্তু আমার ভাবনাটা উল্টা হয়ে গেল। কেউ তোকে একটু পানি পান করালো না। আয় রে বেটা আয়, পানি দিতে পারলাম না তো কি হলো, আমার কোলখানে বাচ্চাকে নিয়ে আমার ঘরের উপরে শুয়ে দিলে। রক্ত টক বগিয়ে গেছে আবার হোসাইনে। এত করে বোঝানো হলো, এত কিছু বলা হলো, কারো দিলে যখন দয়া আর মায়া হলো না। এবার বাচ্চাকে ঘাড়ের উপরে শোয়া ওই পানির মশকটাকে তুলে ভালো করে আটকায়া, বেটা এই আলী আসগার, তোর বাপের ঘাটটাকে একটু টাইট করে মজবুত করে ধর বেটা, ফোরাতে আজকে আমি ঘোড়া নামাবই। হোক ভাই সায়ার, পানি তো দিল না। আর তোর মাকে কথা দিয়েছি পানি আনবো। আলী আসগার মজবুত করে বাপের ঘাটটাকে ধরেছে, মজবুত করে বাপের ঘাটটা ধরেছে। ঘোড়ার কানে কানে কি বললো জানি না, লাগাম দিল টেনে।
আর যেমন লাগাম টেনে দিয়েছে ঘোড়া একবারে হিন হিনে আওয়াজ করে মনে হয় যে নবীর ওপরে দরুদে পাক পড়লো নাকি আল্লাহ জানে বাবা। ডানে দেখলো বামে দেখলো আর বাবা হাওয়ার গতিতে ঘোড়া উড়ে গিয়া ফোরাত নদীতে ঝাঁপিয়ে পড়লো। এজিদের 22,000 সৈন্য দেখে আশ্চর্য সর্বনাশ। আলীর ছেলে আছে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার হযরত আলীর ছেলে বলে কথা। এত জোরে ঘোড়া চালালো রে বাবা, একবারে চা ভাঙ করে গিয়া ঘোড়া পানিতে নেমে গেছে। যেমন পানির আওয়াজ কানে শুনেছে আলী আসগর, এবার বুক ভরা আশা নিয়ে চোখের পাতা খুলে দিয়েছে। আল্লাহ একটু পানির জন্য তারহাই করছে, গলা শুকিয়েছে, কলেজা শুকিয়ে গেছে। এবার ফুরাত নদী বোঝাই পানি। এবার আমার আব্বা কত আনন্দ করে আশোদা করি এই ঠান্ডা পানি আমাকে পান করাবে, বড় আশা। আর ওই ঘোড়াটা এত দ্রুত বেগে গেছে, এত জোরে গেছে, ঘোড়ার গা দিয়ে চ চ করে ঘাম বহিছে বাবা, দুদিক দিয়ে ঘাম বহে যাচ্ছে ঘোড়ার। হোসাইন বলল ঘোড়ারে আমার জন্য পানি বন্ধ, আমার বেটা বেটির জন্য পানি বন্ধ, আমার বিবির জন্য পানি বন্ধ। এই চোপায়া জানোয়ার ঘোড়া, তোর জন্য মানা নেই, যা। এই যে আমি লাগাম ঢিল দিয়ে দিলাম, তুই আশুধা করে পানি পান করলে, আশুধা করে পানি পান করলে তোর জন্য মানা নেই, এতে লাগাম ঢিল দিয়ে দিলাম। আর যেই বলেছে বাবা, কারণ ঘোড়াও তো 3 দিন থেকে পানি দেখেনি, পিয়াসা। আর বলার সাথে সাথে বাবা, যারা আগুনে ঝাঁপ দিতে পারে, পানিতে ঝাঁপ দিতে পারে, হুকুমের বাহিরে চলে না। উঠতে বললে উঠে, বসতে বলে বসে ঘোড়া, এত তাবিয়ান। যেমনি অর্ডার করেছে রমনি ঘোড়াটা একবারে নাক মুখ গোটায় পানিতে চোবড়ে দিয়েছে, পানি পান করবে, হাউসটা ভর্তি করে নেবে। কিন্তু বাবা হলো না। কেন হলো না? যেমনি পানিতে মুখটা বাবা চোবড়াবে, কি ওই ঘাড়ের বাচ্চা হিলে উঠেছে, লড়ে উঠেছে, আর বলছে তার ভাষায়, আব্বা গো, আব্বা গো, আর পারি না গো, পানি দেখিনি তো দেখিনি গো আব্বা, এখন পানি দেখে যেন আরো পিয়াসা বেড়ে গেল। এ বাবা রোজার মাসে শরবত করে নিয়ে, ঠান্ডা পানি নিয়ে, ফ্রিজের পানি নিয়ে বসে, আর খালি ঘড়ি দেখে, আর কতখানি রোজা খোলার টাইম আছে। বেদাম দেখ সারাদিন দেখে না, ওই 10টা মিনিট মধ্যে 1 ঘন্টা হয়ে যায়। বেদাম দেখছো পিয়াসার দাঁড়ো না। কিন্তু মা গো, আমার বোনেরা, আচ্ছা লক করে যদি এক ঢোক মুখ ঘুরিয়ে কেউ শরবত খাইয়াইলে, কেউ না দেখিয়ে, কিন্তু খাবে কি খাবে না? সারাদিন কষ্ট করেছি রে, এক ঢোক শরবত পান করে রোজা নষ্ট করবো তা করব না, কারণ আমার আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসীর। তো বলছে আব্বা হুজুর, পানিতে যখন চলে এসছি, একটু পানি আমাকে হাতে করে পান করাও। ঘোড়া তখন কান দুটা খাড়া করে দিয়েছে, ঘোড়া মুখটা পানিতে চুবড়ে আছে, মনে রাখবেন। যেমনি আলী আসগর বলছে একটু পানি দেও, তখন ঘোড়াটা কান দুটো উপর সোজা খাড়া করে দিয়ে বাপ বেটার কাহানি শুনছে, কথা শুনছে। কি বলে দেখি? ঘোড়ার এরেদা হলো যে হুজুর যদি তার বেটাকে পানি পান করায় তবে আমি পানিতে দম মারবো, আর যদি না দেয় আমি পানি পান করব না। একটা চুপ হয়ে জানোয়ার গো। এর থেকে বাবা ইজিদ থেকে মেলা ভালো, সীমার থেকে মেলা ভালো, হরমোলা পাবি থেকে মেলা ভালো বাবা রে। ঘোড়া এই কারণে কান খাড়া করে শুনতেছে। এবার আমার হোসেন বলছে, বেটা এই দেখো মশকের 7.5 কেজি পানি ভরে নিয়েছি, মুখটা গিড় দিয়ে বেঁধে নিয়েছি, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছি, পানি তোমাকে দিতে পারবো না বেটা। কেন? কি জন্য পারবেন না? বলে বেটা
সর্বপ্রথম পানি দাও কথাটা তোমার মার কোলে বলেছিলা। তোমার মায়ের বড় আশা পানি থাকলে বেটাকে আদর করে একটু আমি পান করাতাম। পানি নাই, পান করাতে পারিনি রে বেটা। তাই চলো এই মশকের পানি তোমার মা পেয়ালাই করে ঢেলে ঢেলে তোমাকে পান করাবে। এখন যদি পানি পান করিয়ে দিই, তুমি মার কোলে গিয়ে কি পান করবে? দেবেন না? বলো না। আচ্ছা ঠিক আছে, দেবেন না, দিয়েন না। আব্বা গো, একটা কাজ করা যায় না? কি? এক চলো পানি তুলে আব্বা আবার মুখমণ্ডলটা একটু ধোয়া দিতে পারেন না? গোটা দেহে জানে আগুন জ্বলে গো। আমার মা বোনেরা ভাইয়েরা দেখবেন, যদি অতিরিক্ত গরম লাগে একটু উজু করে নেবেন, মুখ হাত পা ধোবেন, শরীরে একটু ঠান্ডা হয়। ওই আব্বা যান, পানি পান করাবেন না ঠিক আছে, এটা হাতে করে তুলে আবার মুখখানা ধোয়া দেন। আবার হোসেন বলে, বেটা রে তোর মুখখানা নয় রে বেটা, ডেরাতে চল বেটা রে। 7.5 কেজি পানি তুই আমার 6 মাসের ছেলে পান করতে পারবে না। তুই তোর মায়ের কাছে চ, তোর মা মাথা থেকে পা পর্যন্ত ধোয়া দিবে রে, তোর গোসল বানিয়ে দিবে রে বেটা। আমার কাছে পানি চেষ্টা পানি দিতে পারবো না। ও বাবারা, আমার মায়েরা, এবার ছেলে বাবা আর কিছু না বলে বাপের ঘাড়ে মাথা দিয়ে নিয়েছে আর বলে, আব্বা এত পানি, এত পানি, পানিতে নামার পর আমার হলকুমে 1 ফোঁটা যখন পানি গেল না, আমার বুঝতে আর বাকি নাই এ দুনিয়ার পানি আমার কপালে নাই, এ দুনিয়ার পানি আমার নসিবে নাই গো আব্বা। যাই হোক বাবা, পানি লোড হয়ে গেছে, পানি ভর্তি করে নেওয়া হয়েছে। ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়ার চল তাড়াতাড়ি করেছ। কোথায়? বলে যেথা যেখান থেকে এসে সেখানে ডেরাইছ। আমার ছেলে মনে হয় বাঁচবে না রে, পানির জন্য ছটফট করছে রে। এই যে চামড়ার মশকে পানি ভরেছি, ডেরায় যেতে গেলে মার কোলে বসে পান করবে রে, একটু তাড়াতাড়ি করে চ। এখনো কি তোর পানি পান করা হয় নাই? ঘোড়া বলে, হুজুর আমি আর যাব না। কেন যাব না তা শোনেন না হুজুর গো, আমি একটা বেয়াদবি করে ফেলেছি, আমার বেয়াদবিটা আপনাকে ক্ষমা করা লাগবে। আবার হোসেন বলে, বেয়াদবি কি করে? আমি তো ধরতে পারিনি, কি বেয়াদবি করেছে? পানিতে ঝাঁপ দিতে বলেছি, তুই ঝাঁপ দিয়েছে। আমাদের বাপ বেটাকে নিয়ে এই পানিতে তুই ঝাঁপ দিয়েছে, বেয়াদবি কখন করলি? বলে হুজুর আমি নিজের ভুলটা নিজে ধরেছে, বেয়াদবি হলো। হুজুর গো আমি যদি আগে জানতাম আপনি আপনার বেটাকে পানি দেবেন না, আমার মুখটা পানিতে আমি দিতাম না। হুজুর গো আপনার ছেলেটার মুখে একটু পানি গেল না, চেহারা একটু পানি গেল না, আর আমি আমার মুখটা পানিতে চুবড়ায় দিয়েছে। কারণ আমার নবী বলে, যেই ছেলের বাবা নাই, যেই ছেলের মা নাই, ওই ইতিমের সামনে তোমার ছেলেকে যেন সহাগ করো না। কোন গরিব দুঃখের সামনে তোমার ছেলেকে আদর খেলা খেলে দিও না, ওই এতিমটার মনে ব্যথা পাবে। যে বিবির স্বামী মারা গেছে, ওই বিধবার সামনে তোমার বিবিকে আদর করো না, তার বুকে ব্যথা হবে, তার মনে কষ্ট হবে। রোজাদারের সামনে খবরদার খাবে না, শয়তান ওয়াসওয়াসা দেবে। হুজুর গো এত কথা জানা সত্য আমি যে বেয়াদবি করেছে, পিপাসিত একটা 6 মাসের বাচ্চার সামনে আমি পানিতে মুখটা রেখে দিয়েছি, এটাই চরম বেয়াদবি হয়ে গেছে। তবে হুজুর আমি মরে গেলে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। হুজুর একটা কথা বলি, আমি যে বেয়াদবি করেছি গো, আপনি যে নবীর নাতি গো, মা ফাতেমার বেটা গো, আমাকে মুক্ত হতে দয়া করে অন্তর থেকে আপনি মাপ দেন হুজুর, আমাকে ক্ষমা করে। আমি হোসাইনের দুলদুল, আমি হোসাইনের ঘোড়া, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আল্লাহর কসম করে বলে দুনিয়া জানে আমি পানি
পানিতে নাক মুখ চুবড়িয়ে দিয়েছিলাম, এটা কথা সত্য। কিন্তু হুজুর গো, আপনাকে সত্য কথা বলি, আমি পানিতে মুখটা চুবড়াইয়াছিলাম ঠিকই, কিন্তু এক ফোঁটা পানি পান করি নাই। এক ফোঁটা পানি পান করি নাই। আমার বেয়াদবি বলতে ওই পিপাসিত ছেলের সামনে আমার মুখটা যে পানিতে চুবড়ে দিয়েছে, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। এটা দয়া করে আমাকে ক্ষমা করে দেন হুজুর। আমার হোসেন গায়ে হাত বলে বলে, ঘোড়া রে, এত সুন্দর তোর বুদ্ধি, এমন করে তুই আমাকে ভালোবাসিস রে, তোর মতন বুদ্ধি যদি থাকতো ইজিদের দলে, তাহলেই আজকে পানি বন্ধ করতো না। যা যা, তোকে অন্তর থেকে মাপ দিয়ে দিলাম। চল, আমার ছেলে খুব ছটফট করছে। ঘোড়া এবার আস্তে 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 পানি দেখে বাবা কিনারায় উঠলো। আস্তে 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 ঘোড়ার পানি নদীর কিনারে আসলো। ওদিকে একটা মিটিং হচ্ছে বাবা। কিসের মিটিং? এজিদের 22,000 সৈন্য তারা মিটিং করে। শোনো, আমাদের চোখে ধুলাবালি দিয়া হোসেন তার বেটাকে নিয়ে চলে গেছে ফোরাত নদীতে, ঘোড়া নামিয়ে দিয়েছে। যাকে বাবা যাবার সময় যা হলো হলো, এটা দিয়ে আসবে। এবার যখন এটা দিয়ে আসবে, ওই পানি ডেরায় পৌঁছাতে দেওয়া যাবে না, ওই পানি ডেরায় পৌঁছানোতে দেওয়া যাবে না, তীর মেরে পানি সব খতম করে দিতে হবে। এইভাবে মিটিং এ পাশ হয়ে গেছে। হোসেন আস্তে আস্তে করে চলে আসতে লাগলো। যেমন চলে আসা অমনি চারিদিক থেকে বাবা তীর মারতে আরম্ভ করলো। একটা তীর বাবা এসে লাগবি তোলা ওই যে চামড়ার মশকে পানি ভরা ছিল, ওই চামড়ার মশকে লেগে একদিকে লেগে আর এক দিক দিয়ে তীর বাড়িয়ে চলে গেল। একটা মুখ বাঁধা আছে আর তীরে দুইটা মুখ করে দিল। দুই মুখ দিয়ে পানিগুলো গল গল করে সব পড়ে গেল। আস্তে আস্তে জানে ওই চামড়ার মশকটা ঢিলা হয়ে গেল, পানি পড়ে গেল, ঢিল হয়ে গেল, একটু ঘর পানি নাই। এবার ছেলে তার বাবার ঘাড়ে মাথা দিয়েছে, কানের গোড়ে মুখটা লাগে, আস্তে আস্তে করে বলে, আব্বা গো, আব্বা গো, পানি যে গোটায় পড়ে গেল গো আব্বা, মার কোলে গিয়ে পান করবো বড় আশা করেছিলাম। তুমি না বলেছিলাম মার কোলে বসে পান করব, আমি বুক ভর আশা নিয়েছিলাম, কিন্তু আব্বা পানি যে সব পড়ে গেল গো। আবার হোসেন বলে, বেটা রে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে। সবর করো বেটা, সবর করো। পানি তোমাকে দিতে পারলাম না রে বেটা, আমার মন বলি এ দুনিয়ার পানি তোমার কপালে নাই। এই বেটা, আমি জল জল করে দেখতে পাচ্ছে ইজিদের দলের ব্যবহার খারাপ দেখে মনে হচ্ছে পানি তো পানে, অল্প সময়ের ভিতরে তুমি জামে শাহাদাত পান করবে। যাবে শাহাদাত পান করবে বেটা, পানি আর দিতে পারলাম না। যা হোক, পানিতে ভরে গেল। আস্তে আস্তে আগাছে তীর চালাতে আরম্ভ করেছে। হুরমুলা পাপির নাম শুনেছেন? মলকের সামনে তার বাড়ি। এই লোকটা খুব তীরান্দাজ ছিল, যেখানে মারতে বলবে ঠিক সেইখানেই মেরে দেবে, এত তীরান্দাজ জবর ছিল। তো মা বোনেরা গো, এই হুরমুলা পাপিকে বলল, রে হুরমুলা, একটা তীর হীরক চূর্ণ জহর মাখিয়ে, হীরক চূর্ণ জহরের কোটাতে তীরখানাকে চুবড়ায়া ওই তীরটা নিশান করে হোসাইনের ঘাড়ে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার হলকমে চালা। হুরমুলা বলে, সর্বনাশ করেছে, আমি একটা চ্যাম্পিয়ন পালোয়ান তীরন্দাজ, আর একটা সামান্য 6 মাসের বাচ্চাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে এনেছেন। কারণটা কি আপনি বলুন না? হোসাইনকে মেরে দিচ্ছে, হোসেনের ঘোড়াটাকে মেরে দিচ্ছে, বললো না হোসাইনকে মারতে হবে না। এই জন্য আলী আসগারকে যদি তীর মেরে শহীদ করে দিতে পারা যায়, তবে হোসেন একটু লাচার হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, জাইফ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মনটা ভেঙে যাবে, হতে পারে এজিদের কাছে বশ্যতা স্বীকার করে নেবে। ওদের ধারণা, কিন্তু এরা জানে না একটা কেন 100 আলী আসগারকে দেবে, নানার ধর্ম কোরবানি হতে দেবে না।
এরা হয়তো ওটা জানে না। যাই হোক বাবা, আমার মা বোনেরা, হরমোলাকে যখন বোঝানো হলো, বলা মোতাবিক কাজ, হীরক চুনো জহরের কোটাতে তীরখানাকে চুবড়ে নিয়া বাবা দোনোকে ভিট করে দিয়েছে। টান করে 70-80 কিলোমিটার গতিতে তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা। আমার মা বোনেরা যেমনি তীরখানা ছেড়ে দিয়েছে বাবা গো, ওই তীরখানা এসে লাগবি তোলা, নিশান ভুল হবে না, আমি আগেই বলেছি। একবারে আলিয়াসগারে হলকমে বিঁধে গেল। যখন হলকমে বিঁধে গেছে ছেলে চমকে উঠেছে। মা গো, আমার বোনের আরে পায়ে একটা কাঁটা ভুকে গেলে কেমন লাগে, একটু আগুনে পা হাত থেকে গেলে কেমন চমকে উঠে, ওই রকমই আমার আলিয়াসগার যেমনি বাবা চাড়াম করে তীরখানা লেগে গেছে বাজখা পড়ার মতো। আমার হোসে যেন লাফিয়ে উঠেছে গো, আমার হোসে যেন চমকে উঠেছে গো, আলিয়াসগার যেন লাফিয়ে উঠেছে। বাবারা তীরখানা ঢুকে গেছে। আম্মা গো, তীরখানা একটু বার করে দাও, আর জ্বালা সইতে পারি না। তীরখানা ঘুরাইয়া ঘুরাইয়া তীরখানা টান মেরে বার করে ফেলা দেওয়া হলো। রক্ত বন্ধ আর হয় না। আমার মা বোনেরা, ওই 6 মাসের ছেলে তীরের আঘাতে রক্তে বাবা বন্যা বইয়ে দিল। বা ছেলে রক্তে বাপ রঞ্জিত হয়ে গেল, লালে লাল হয়ে গেল। বাবা আমার হোসেন তখনও কাঁদেনি, আমার হোসেন কথা বলে নাই। ঘোড়া লাগাম টেনে রক্ত ভরা তীর লাগা ছেলেকে নিয়ে আগে বাড়ছে, আগে চলে যাচ্ছে। একটু দূরে যাওয়ার পর আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ব্যাপার কি? আমার ছেলেটা পানি দাও করে আলাতাস করে, ছটপট ছটপট করে মাথা হিলাতো, আর কেন লড়া হিলা করে না, আর কেন পানি চাহে না, আর কেন লড়া হিলা করে না? আমার মা বোনেরা, আমার ভাইরা রে, ঘোড়ার লাগামটাকে মুখে ধরে, ঘোড়ার লাগামটাকে দাঁতে ধরে, 2 হাতে করে ওই রক্ত ভরা বেটাটাকে হাতের ওপর করে নিয়ে যদি দেখতেছে বেটা আছে, কিন্তু বেটার প্রাণ পাখি আর নাই, বেটার রুহখানা আর নাই, বেটার যার আত্মা নাই, বেটা শহীদ হয়ে গেছে। আমার আলিয়াসগারকে হাতের ওপর করে নেয়া ইজিদের দলের দিকে তাকায় বলে, ও ইজিদের দলেরা, তোরে একবার সত্য করে বল, আমার এই 6 মাসের ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল রে? এই ছেলেটা কোন ক্ষতি করেছিল রে? আমাকে 1-এর বদলে 100টা তীর মারতি, কিন্তু এই ছেলেকে তীর মেরে শহীদ করে দিলি রে। ও ইজিদের দলেরা, আমার ছেলেকে নিয়ে এখন আমি ডেরা থেকে কেমন করে যাব? যাই হোক বাবা, ছেলেকে ঘাড়ের উপর শোয়া নিয়া এবার ডেরার দিকে বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই ডেরা থেকে বাবা 7 বছরের সাকিনা তাকাইয়া দেখে আর বলে, মা আর কোনো চিন্তা নাই গো মা। আর মোহাম্মদ হোসেনের 2টা ভাগ্নে আছে কারবালায়, এরা বলছে মা আর কোনো চিন্তা নাই, মামা আসছে। আর একটা কথা, ওই দেখো তাকাইয়া দেখো মা, আমার আব্বা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছোট ভাই যাকে আমি কোলে পিঠে করে নিয়ে বেড়াতাম, ওই আলিয়াসগারকে কত পানি পান করিয়েছে দেখো মা। দূরে হানে রক্ত দেখা যাচ্ছে না, দেখো দেখো কত পানি পান করিয়েছে। মা বলছে, হ্যাঁ রে বেটি, এখান থেকে তুই কেমন করে বুঝতে পারছিস যে পানি পান করিয়েছে? বলে, পারবো না, পানির লেগে আমার ভাইটা খালি মাথাটা হিলাইতে লড়াইতে দেখার লড়াইছে না, আর মাথা ঘুরাচ্ছে না। তার মানে ওই ঠান্ডা পানি পান করে আমার ভাই নিজ চলে গেছে। কিন্তু মা গো, আমার ভাইরা তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, এটা তারা জানে না। আমরা পাই আর না পাই। আর মোহাম্মদ বলে, 8 বছর 10 বছরের ছেলে, তারা বলছে মা আমাদের পিয়াসা লেগেছে তো কি হলো? আমার ওই ছোট্ট ভাইটা, আমার মামুর বেটা মামাতো ভাই আলিয়াসগা তো পানি পান করেছে, এতেই আমাদেরও পান করা হয়ে গেল। এদিকে বাবা শহীদ হয়ে গেছে, তারা জানে না এরা যে ঘুমিয়ে গেছে, এ ঘুম আর কোনোদিন ভাঙবে না। আসার পরে
মুআজ্জাজ সামিঈন, মুহতারাম বেরাদারান ইসলাম, মা বোনেরা, ভাইয়েরা, শেষ পর্যন্ত যখন ডেরায় পৌঁছালো, তারপরে আলী আসগরের মা, আসো আর তোমার এই লালকে একবার তুমি কোলে নিয়ে নাও, আর জীবনে কোনোদিন পানি চাইবে না, আর তোমাকে বিরক্ত এবার বলল, শোনো, আর মা বলে ডাকবে না, আর জীবনে কোনোদিন পানি চাইবে না, আর বিরক্ত করবে না। এবার কোথায় দেব বলো? আলী আসগরের মা বলছে, আমার কোলের উপরে ঘুমিয়ে দাও। রক্তে লালে লাল বেটাকে কোলের উপর করে নিয়েছে বাবা। আর 7 বছরের শখে না যে ভাইটাকে কোলে পিঠে করে নিয়ে বেড়াতো, আদর করত, ওই ছোট ভাইকে হারায়া উনিও মাটিতে গড়াগড়ি করছে। ওদিকে হাসের বড়, শহর বড়, সবাই কান্না করে, সবাই কাঁদে। বাবা লক্ষ্য করে দেখতেছে যে মা 10 মাস পেটে রেখেছিল, ওই আলী আসগরের মা কিন্তু কাঁদে না। আলী আসগরের মা কাঁদে না, খালি কোলে করে নিয়ে ডেরাতে হিমলা দিয়ে বসে আছে। হোসেন বলছে, ব্যাপার কি? জৈনব রে, তুই আয় তো, আমরা ভাই বোন একটা কথা বলি। কি কথা? আচ্ছা তুই লক্ষ্য করে দেখ, আমরা সবাই কাঁদি, কিন্তু জৈনব রে, আলী আসগরের মা কেন লড়ে না, হিলে না, কাঁদে না? তাই তো গো ভাই, কি ব্যাপার? তাহলে কি বেটা রক্ত দেখে হার্ট ফেল করে দিয়েছে নাকি, মারা গেছে নাকি? তাই তো রে, তুই একটা মেয়ে মানো, তুই একটা মহিলা, আর আলী আসগরের মা একটা মহিলা, একটু বুকখানে হাত দিয়ে দেখ না রে, হাতটা চলছে না, বন্ধ হয়ে গেছে, একটু নাকে মুখে হাত দিয়ে দেখ। জৈনব আস্তে আস্তে করে কাছে গেল, একটু বুকখানে হাত দিয়ে দেখতেছে, হাত তো চলছে, কিন্তু বাবা গো দেখছে যেন দাঁতে দাঁত লেগে গেছে, মানে দাঁতই লেগে গেছে। বলে, ভাইয়া আমার ভাবি সাহেবা, আলী আসগরের মা দাঁতে লেগে গেছে, এর ওষুধ পাওয়া যাবে কোথায়? ওষুধটা কি? একটু ঠান্ডা পানি এনে দিতে পারলে, একটু ছাটা করে চেরাই মারলে, তাহলে তার দাঁতিটা ছুটে যেত। আবার হোসেন বলি, আবার পানির কথা বললি, ওই পানি আনতে গিয়ে বেটা হারিয়ে দিয়ে চলে আসলাম, আবার পানির কথা বলছে, পানি পাবো কোথায়? হোসেন আমার কাঁদতে কাঁদতে সবাইকে ছেড়ে দিয়া ওই কারবালার ময়দানে ফাঁকা জায়গাতে গিয়া আল্লাহর সাথে কথা কইছে। আল্লাহর সাথে কি কথা কইছে জানে? বলছেন, আল্লাহ গো, বদরের প্রান্তরে বদরের ইন্দারাটা কাফেরেরা দখল করেছিল, আবু জেহেল, বলা উতবা সাহেবারা দখল করেছিল, আর মুসলমানেরা বালির দিকটা পেয়েছিল। আমার নানা জান তোমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ গো, পানি দাও, পানি দাও, নহলে আমার সাহাবারা এই যুদ্ধে জয় করতে পারবে না। আল্লাহ পানি দাও। যেমনি দোয়া করা, আল্লাহ যেন মুষলধারায় বৃষ্টিপাত করেছিল। তাই হোসেন বলছেন, আল্লাহ আমি যে আপনার সেই নবীর নাতি গো, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আমার বিবির জ্ঞান ফিরছে না, দাঁতে লেগে গেছে, পানি আনতে গিয়ে আমার বেটাটাকে হারিয়ে দিয়ে আসলাম, একটু পানি, তুমি রহমতের পানি একটু বর্ষণ করো আল্লাহ। গায়বানা আওয়াজ হলো, হোসেন পানি লাগবে না, তোমার বিবি জ্ঞান ফেরাবার লেগে পানি লাগবে না। কি করে কি হবে? বলে, তুমি না স্বামী, তোমার এই হাত আমার নবীর হাতে কতবার দিয়েছ। এই হুসাইন, পানি লাগবে না, পানি লাগবে না, তোমার পবিত্র হাতটা তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, অমনি দেখবা তার জ্ঞান ফিরে গেছে। ঠিক আছে, দৌড়ে চলে আসলো।
জৈন মনে করেছে ভাই মনে হয় পানির ব্যবস্থা করেছে, কিন্তু না। সরে যাও তোমরা, সরে যাও, সরে যাও। একটা মানুষ মারা গেলে দেখেন না মানুষ গোল করে ঘেরে লাই, ওসের পরে সরে যাও। এই বহিরে তোরা সরে যা, আমাকে এটা আমার বিবির কাছে যেতে দে। আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী, আমার প্রাণনী বিবি